رب زدني علما। আমার পরিচয় আমি আল্লাহর বান্দি। আমার পরিচয় কি? আমার মৌলিকতম পরিচয় আমি আল্লাহর বান্দা, মানে বান্দি, আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটা আমার দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমি সবসময় এই কথা মনে রাখবো, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে কেন? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই কথাটা আমি যেমন মনে রাখবো, আমার সন্তানকে, আমার নাতি নাতকুরকে, আমার ভাই বেরাদরকে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে, আমার স্বামীকে এই কথাটা বারবার মনে করে দেবো যে আমি আল্লাহর বান্দা। আমার কাজ, মূল কাজ কি? আল্লাহর বন্দেগী করা, আল্লাহর ইবাদত করা। তাহলে এটা যদি করতে পারি, আমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যটা কি হলো? ঠিক থাকলো। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা তো, আমাদেরকে যে আল্লাহ তাআলা, আমার একমাত্র কাজ, সারাদিনের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। তাহলে কি আমি কি ঘর সংসারের কাজ করব না? হ্যাঁ, ঘর সংসারের কাজ অবশ্যই করব। আমাদের কারো মতে, সবার না, কারো এমন ভুল ধারণা আছে যে নামাজ পড়া মানে শুধু ইবাদত, রোজা রাখা মানে শুধু ইবাদত, এবং জিকির আজকার করা, তাসবিহ টিপা, জায়নামাজে বসে থাকা বুঝি শুধু এটাই ইবাদত। না, এগুলো তো ইবাদত বটেই। পাশাপাশি আমি সংসারে যে কাজই করি প্রত্যেকটা আল্লাহর ইবাদত। আমি সংসারে ভাত রান্না করি, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে উঠান ঝাড়ু দিই, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে থালা বাসন মাজি, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে জামা কাপড় ধুই, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে মশারি, স্বামী সন্তানের জন্য মশারি টানাই, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে মাছ কুটি, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে শাক কুটি, এটা আল্লাহর ইবাদত। আমি সংসারে চুলা জ্বালাই, এটা আল্লাহর ইবাদত। যারা লাকড়ির চুলায় রান্নাবান্না করি, লাকড়ির ছাই তুলি, এটা আল্লাহর ইবাদত। মা বোনদের জন্য ঘরের প্রত্যেকটা কাজ কি? আল্লাহর ইবাদত। এটা খুব ভালো করে মনে রাখবো। আমার স্বামী যেমন বাইরে পরিশ্রম করার জন্য সওয়াব পাবেন, আমি ঘরের জন্য প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা চিন্তার জন্য আমি কি করব? আমি সওয়াব পাবো। তবে আমাকে একটা কাজ করতে হবে, যে কোনো ইবাদত, যে কোনো কাজ ইবাদতে পরিণত হওয়ার জন্য কি করতে হয়? নিয়ত করতে হয়। আমি যদি হজ করলাম, মক্কায় গিয়ে লক্ষ লক্ষ টাকা, 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, কিন্তু হজের নিয়ত করলাম না, তাহলে কি হবে না? হজ হবে না। আমি একদম জমজম টাওয়ারে, কাবা শরীফের একদম চত্বরের সামনে সোজাসুজি কামরায় থাকলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু হজের নিয়ত করলাম না, হজ হবে না। আমি একদম আরাফাতের ময়দানে, মসজিদে নামিরা, যেখানে আরাফাতের দিন খতিব সাহেব খুতবা দেন, সে মসজিদের ছাদে উঠে বসে থাকলাম আরাফাতের দিন গোটা দিন আগাগোড়া, কিন্তু হজের নিয়ত করলাম না, হজ হবে না। তাহলে যে কোনো কাজ ইবাদতে পরিণত করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে নিয়ত করতে হবে। নামাজের জন্য যেমন নিয়ত করা ছাড়া নামাজ হবে না। আমি রুকু সিজদা করে একদম দীর্ঘ সিজদা দিলেও আমার নামাজ হবে না যদি আমি নিয়ত না করি। তো নামাজের জন্য, ইবাদতকে শুদ্ধ করার জন্য যেমন নিয়ত দরকার, তদ্রূপ আমার সংসারের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করার জন্য আমাকে নিয়ত করতে হবে। কিভাবে? কথার কথা ধরা যাক, আমি ভাত রান্না করছি, আমি মনে মনে নিয়ত করবো, হে আল্লাহ, আমি আপনাকে রাজি খুশি করার জন্য কি করছি? ভাত রান্না করছি। আমি তরকারি করছি, মাছ করছি, হে আল্লাহ, মনে মনে নিয়ত করবো, হে আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্য মাছ করছি। তাহলে আমার এই আল্লাহকে রাজি খুশি, এই যে নিয়ত করলাম, এটার মাধ্যমে আমার কাজটা ইবাদতে পরিণত হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, আমি মাছ করছি, ভাত রান্না করছি, এতে আল্লাহ রাজি খুশি কীভাবে হবে? খুব সহজ সিম্পল কথা, যে আমি যে ভাত রান্না করলাম, এই ভাত কে খাবে? আমার স্বামী খাবে। আমার রান্না করা ভাত আমার শাশুড়ি খাবেন। আমার রান্না করা ভাত আমার সন্তান খাবে। আমার রান্না করা ভাত আমার ননদে খাবে। আমার রান্না করা ভাত হুজুরে খাবেন। আমার রান্না করা ভাত প্রতিবেশী খাবেন। এই যে আল্লাহ আমার রান্না করা ভাত এতগুলো মাখলুক আল্লাহর সৃষ্টি খেলেন, এতগুলো মানুষ খাওয়াটা, এতগুলো মানুষকে খাওয়াতে পারাটা ইবাদত না? অবশ্যই ইবাদত। আর কথার কথা ধরা যাক, আমি উঠান ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দিচ্ছি, তো আমি নিয়ত করবো কি, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি এই ঘর ঝাড়ু দিচ্ছি। তো আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আমার ঘর। আল্লাহ খুশি হবেন কিভাবে? আল্লাহ খুশি হবেন এভাবে, আমরা তো সবসময় বিস্তারিত নিয়ত করতে পারবো না, শুধু এটুকু সংক্ষেপে বলবো, আপনাকে রাজি খুশি করার জন্য এই ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিলে আল্লাহ কীভাবে খুশি হবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সেই হিসাবে আমি ঘর ঝাড়ু দিচ্ছি মানে কি, আমি ঘরকে পবিত্র রাখতে চাই, পরিচ্ছন্ন রাখতে চাই। আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। সেই হিসাবে আমার প্রত্যেকটা কাজ আমি যদি নিয়ত করি, নিয়তের মাধ্যমে আমার কি হবে? ইবাদতে পরিণত হবে। এখানে একটা বিষয় কথা আছে যে, হুজুর তাহলে আমরা কি এভাবে প্রত্যেক কাজের শুরুতে একবার দাঁড়াই, কাজ শুরু করার আগে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আমি নিয়ত করব, এত সময় কোথায়? বা এত কথা মনেও তো থাকে না, একটার পর একটা কাজ করি। এটার জন্য আরও সহজ পন্থা আছে। সহজ পন্থা কি? আমি প্রতিদিন
ঘুম থেকে ওঠার পরে মনে মনে, ওই যে একটা কবিতা আছে, প্রতি আমি সকালে উঠে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, ঠিক এই ধরনের একটা বিষয় যে আমি প্রতিদিন যখন ঘুম থেকে উঠবো আমি মনে মনে এই কথা বলবো যে আল্লাহ, আমি সারাদিন সংসারের যত কাজ করব প্রত্যেকটা কাজ আপনাকে খুশি করার জন্য করব। তাহলে আমার পুরো সারাদিনের কাজটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আমার আলাদা করে প্রত্যেক কাজের শুরুতে নিয়ত করতে হবে না। আরও সহজ করে দিই, আমরা এখন আজকে এখানে বসে আছি, এই মজলিসে, এই মাদ্রাসা উম্মুল কোরা মাদ্রাসায় আছি, মাস্তুরাত ঘরোয়া মাহফিলে এসেছি। এখন এই মুহূর্তে এখানে বসে আমি কি করি? এখানে বসে আমি নিয়ত করি, হে আল্লাহ, আমার বাকি জীবন আমি সংসারের যত কাজ করব প্রত্যেকটা কাজকে শুধু আপনাকে খুশি করার জন্য করব। এখন এজমালিভাবে, সামষ্টিকভাবে আমি এই মুহূর্তে একটা নিয়ত করি, তাহলে ইনশাল্লাহ হবে কি, আমার বাকি জীবনের প্রত্যেকটা কাজ কি হয়ে যাবে? আল্লাহর ইবাদত হয়ে যাবে। এই নিয়তের মাধ্যমে করছি সংসারের কাজ, হয়ে যাচ্ছে আল্লাহর ইবাদত। কত বড় সুযোগ, কত বড় সুবিধা, কত বড় সৌভাগ্য আমার জন্য। আল্লাহ তাআলা, আমার আল্লাহ কত আদর করেন আমাদেরকে, কত ভালোবাসেন যে আমার প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দিয়েছেন, শুধু নিয়ত করতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় কথা, নিয়ত। তৃতীয় কথা হলো, আমরা মা বোনেদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ একটা ব্যবস্থা, বিশেষ একটা ইবাদত দিয়েছেন। সেই ইবাদত কি? ঘরে অবস্থান করা। ঘরে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা আহজাবে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে উম্মাহাতুল মুমিনিন, হে নবীর স্ত্রীরা, হে মহাদেবপুরের নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। তো ঘরে অবস্থান করাটা হলো নারীর জন্য মৌলিকতম একটা ইবাদত। এটা পুরুষের জন্য না, এটা নারীর জন্য। নারীর একটি অন্যতম মৌলিক ইবাদত হলো কি? যেমন সন্তান প্রসব করা, সন্তান গর্ভে ধারণ করা, এটা নারীর একটা মৌলিকতম ইবাদত। সন্তানকে ধারণ করা এটা পুরুষের পক্ষে সম্ভব না। এটা পুরুষ পারবেও না, সম্ভবও না, পারবেন, তার শারীরিক কাঠামো না, এবং তার সেই শক্তিও নাই, ক্ষমতাও নাই, এবং তার এবিলিটিও নাই। এটা একান্তই নারীর জন্য আল্লাহ তাআলা বিশেষ এই মর্যাদা দিয়েছেন, সন্তান ধারণ করা, সন্তান প্রসব করা। ঠিক আরেকটি এমন একটা ইবাদত হলো ঘরে অবস্থান করা। এটা নারীর একান্ত একদম স্বতন্ত্র ইবাদত যে আল্লাহ তাআলা কোরআনে নারীকে বলছেন, নারী, হে আমার মহাদেবপুরের নারীরা, বান্দিরা, তোমরা কি করো? করোনাফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে অবস্থান করো। এটা তোমার জন্য চমৎকার একটি ইবাদত, এটা তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত। তাহলে এখন আমরা একটা কথা মনে রাখবো, এখন থেকে আমরা যারা ঘরে, যাকে বলে পেশা, কি পেশায়, যখন আমরা স্কুলে লিখি যে পেশা কি, পেশায় গৃহিণী, এখন অনেকে কোনো বোন পেশা গৃহিণী লিখতে লজ্জাবোধ করেন। কেন লজ্জাবোধ করেন? তার পাশের বাড়ির আরেক বোন কি করে, তিনি হয়তো চাকরি করেন, তিনি পেশায় বলেন যে ব্যাংকার, পেশায় তিনি শিক্ষিকা, এই ধরনের নানা পেশা লেখেন। তো তার পাশে নিজে একই সাথে গিয়েছি, সাবিনা আপা, শেফালি আপার সাথে গিয়েছি, উনি লিখছেন আমি জব করি, আর আমি লিখছি গৃহিণী, কেমন একটু লজ্জাবোধ করে, লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? আল্লাহ তাআলা আমাকে মূল পেশা দিয়েছেন কি? করোনাফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। তো ঘরে অবস্থান করা আমার শ্রেষ্ঠতম পেশা, আমার শ্রেষ্ঠতম ইবাদত। তো এটা করলে আমার কোনো মনে যেন কোনো ধরনের গ্লানিবোধ না থাকে, মনে যেন কোনো ধরনের কষ্ট না থাকে যে আমি ঘরে আছি। না, ঘরে তো আল্লাহ আমাকে ঘরে থাকতেই বলেছেন। তার মানে কি আমি ঘরে সারাদিন দরজা বন্ধ করে বসে থাকবো? না, বসে থাকবো না। আমার প্রয়োজনে নিরাপদ দূরত্বে, নির্দিষ্ট দূরত্বে শুরুতে আমাকে যেতে বলেছে। এই যে আজকে এখানে আসলাম না, আমরা এখানে এসেছি, তো এবার ঘরে বন্দি থাকতে বলেনি। মানে আমার মূল কাজটা যেন, সব কিছুর মূল কাজটা যেন ঘরে হয়। প্রয়োজনে স্বামীর সাথে, ছেলের সাথে, মাহরামের সাথে বাইরে যাব, দূরে যাব, বেড়াতে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু মূল জায়গা যেন করোনাফি বুয়ুতিকুন্না, আমার ঘরে যেন আমি অবস্থান করি। এটা আমার অন্যতম একটা ইবাদত। আমার মা বোনেরা, আমার শ্রদ্ধেয় মা বোন, আমরা যে ঘরে থাকি, এমনি বসে আছি, হেলান দিয়ে বা চুটকে বসে আছি, এই বসে থাকাটাও একটা ইবাদত। কিন্তু পুরুষের ঘরে বসে থাকা ইবাদত না, পুরুষের বাইরে রুজি রোজগার করা ইবাদত। তো এই জন্য এটা নারীর একান্ত একদম অত্যন্ত একটা ইউনিক একটা ইবাদত যে করোনাফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। তো এই কথা আমি মনে রাখবো। আমরা যারা গৃহিণী পেশা দিই, ছেলে মেয়ের স্কুলের ফর্মে লিখি গৃহিণী, বিন্দুমাত্র গ্লানিবোধ করবো না। মনে এই চিন্তা রাখবো, হে আল্লাহ তাআলা আমাকে এই পেশা দিয়েছেন, আমাকে ঘরে থাকার কথা দিয়েছেন, আমাকে ঘর কন্যার কাজ দিয়েছেন, আমাকে গৃহিণী পড়ার কাজ দিয়েছেন। আমি কেন লজ্জাবোধ করব? আমি কেন সংকোচ বোধ করব? আমি কেন গ্লানিবোধ করব? আল্লাহর হুকুম মানতে, আল্লাহর বিধান মানতে, আল্লাহর কথা মানতে, কোরআনের অনুসরণ করতে, নবীজির অনুসরণ করতে, উম্মাহাতুল মুমিনিনের অনুসরণ করতে আমি কেন লজ্জাবোধ করব? এটা আমার কি ইনফিরিয়রিটি কমপ্লেক্স? এটা এহসাসে কমতরি, এটা আমার হীনমন্যতা। এই হীনমন্যতার মানসিক রোগ। আমি এই রোগে মোটেও আক্রান্ত হব না। কে কী করলো না করলো সেটা থেকে আমি কেন আমার আমার একটা নিয়ামতকে আমি অস্বীকার করব? এটা আমার নিয়ামত। সেই নিয়ামতকে আমরা পারিভাষিক কারণে কিয়ামত মনে করছি। ঘরে থাকতে পারাটা এটা নিয়ামত, বিশেষ ইবাদত। এই ইবাদতকে আমি কেন কিয়ামত মনে করব? এখন থেকে আমরা যারা গৃহিণী, আমার পেশা, এটা আমার শ্রেষ্ঠতম পেশা। পৃথিবীর শ্রেষ্ঠতম দায়িত্ব, শ্রেষ্ঠতম পদ হলো মা।
আমার ঘরে থাকা, আমি ঘরে থাকি, এটা আমার শ্রেষ্ঠতম একটি পদ, শ্রেষ্ঠতম একটি কোয়ালিফিকেশন, শ্রেষ্ঠতম একটি গুণ, শ্রেষ্ঠতম একটি যোগ্যতা, শ্রেষ্ঠতম একটি চাকরি। করডাফি বুয়ুতিকুন্না, হে মহাদেবপুরের মা বোনেরা, হে মহাদেবপুরের বান্দি, আল্লাহ তাআলা বলছেন তোমরা ঘরে থাকো। তো বাইরে যদি কেউ চাকরি বাকরি করে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যারা ঘরে থাকি তারা ঘরে থাকা নিয়ে বিন্দু মাত্র লজ্জাবোধ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের, আমরা কথা শেষে শুধু দুইটা আমল বলবো, তখন তো অনেক আমল হয়েছে, সর্বশেষ দুইটা আমল বলে শেষ করব। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের উদ্দেশ্যে, আমরা রাতে কি করব, রাতে উজু করে ঘুমাবো, রাতে শোয়ার আগে উজু করব, 1 নম্বর আমল। আমি নিজে উজু করব, আমার ছোট্ট ছেলে মেয়েটাকেও যদি ঠান্ডা হয় গরম পানি দিয়ে উজু করাবো। আমি যদি আমার ছেলে মেয়েটাকে এখন থেকে অভ্যাস করাতে পারি, সে আজীবন উজুর সাথে শুবে। উজুর সাথে ঘুমালে সুবিধা কি, সারা রাত একদল ফেরেশতা আমার জন্য দোয়া করবে, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো আমি রাতে শোয়ার আগে 3 তসবিহ আদায় করবো, তসবিহ ফাতেমি। নবীজি নিজের আদরের মেয়ে ফাতিমাকে এই আমলটা শিখিয়েছেন, কি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা করবো ইনশাল্লাহ। তাহলে হবে কি, নবীজি বলেছেন এই আমলটা যে করবে, যে মা বোনেরা করবে, যে মহাদেবপুরের নবীজির আদরের উম্মতের যে নারী উম্মত করবে, তার জন্য সে সারাদিন সংসারে যত কাজ করবে, যত পরিশ্রম করবে, এই একটা আমলের বিনিময়ে তার কি হয়ে যাবে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে আগামীকাল সে সুস্থ সবল দিয়ে উঠতে পারবে। দ্বিতীয় আমল, শেষ কথা, আমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে, বইটার মধ্যে 5 নম্বর পৃষ্ঠা আছে, আমি স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। আমার মা বোনেরা, আমরা সালাম কাকে দেব সবচেয়ে বেশি, একমাত্র আমার প্রধান সালামের ক্ষেত্রে হলো আমার স্বামী। আমি আমার স্বামীকে সালাম দেব, এবং আমার স্বামীকে বলবো আমি আপনাকে সালাম দেব, আপনি আমাকে সালাম দিবেন। আমি এই 2 জন মিলে আজকে থেকে এটা সুন্দর করে সিদ্ধান্ত নেব যে আমিও আপনাকে, আপনি যখন বাইরে যাবেন, আমি স্ত্রীর কর্তব্য হলো স্বামী যখন বাইরে যাবে অন্তত দরজা পর্যন্ত কি করবেন, স্বামীকে হাসি মুখে এগিয়ে দিয়ে আসবেন। যাওয়ার সময় স্বামীকে সালাম দিবেন। আবার স্বামী যখন ঘরে আসবেন তখন স্বামীরও কর্তব্য হলো সালাম দেয়া। স্বামী যখন ঘরে ঢুকে সালাম দিবেন, আমি স্ত্রী হিসাবে আমার কর্তব্য হলো আমার যত ব্যস্ততা থাকুক আমি আমার স্বামীর কাছে আসবো, এসে তাকে ঘরে বসাবো। এই একটা আমল যদি আমরা করতে পারি স্বামী স্ত্রী 2 জন মিলে, যে স্বামী ঘরে ঢুকলে তাকে আনন্দের সাথে বরণ করে নেব, স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি তাকে আনন্দের সাথে, খুব বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে বিদায় দেব সালাম কালামের মাধ্যমে। এই একটা আমল স্বামী স্ত্রী যদি করি ইনশাল্লাহ সেই সংসারে কখনো মনোমালিন্য হবে না। মনোমালিন্য তো থাকে, আসলে সংসারে একটু খিটিমিটি লাগে, এটা স্বাভাবিক বিষয়। নবীজির পরিবারে এমন সামান্য খিটিমিটি লাগতো, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সালামের বরকতে ইনশাল্লাহ সমস্ত বিরোধ দূর হয়ে যাবে, সমস্ত ঝগড়া দূর হয়ে যাবে, সমস্ত ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমরা 2 জন যদি সালামের বিনিময় করি, একজন বিদায়ের সময় একজন দরজা পর্যন্ত এগিয়ে যায় এবং আগমনের সময় দরজা পর্যন্ত এগিয়ে অভ্যর্থনা জানায়, তাহলে হবে কি, আল্লাহ তাআলা আমাদের 2 জনের মিলমিশের বরকতে আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালো করে দেবেন। আল্লাহ তাআলা আমরা যারা এখানে এসেছি সবাইকে আজকের আশাকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা ইখলাসপূর্ণ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের আমলকে রিয়ামুক্ত করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমার এই মা বোনরা, যারা শ্রদ্ধেয় মা বোনরা এসেছেন, সবাইকে সংসারে সুখময় সংসার দান করুন, আমিন। যারা অবিবাহিত আছে আল্লাহ তাদেরকে উপযুক্ত নেককার দিনদার ফরজগার মুত্তাকি স্বামীর ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহ প্রত্যেকের সন্তানকে আল্লাহ নেককার দিনদার ফরজগার মুত্তাকি বানিয়ে দিন, আমিন। আল্লাহ তাআলা এই উম্মুল কোরা মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে শুরু থেকে যারা সম্পৃক্ত ছিলেন, আছেন, থাকবেন, সবাইকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। আমার বিশেষ করে আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, মা বোনদের আশাকে কবুল করুন, মা বোনদেরকে ঠিক ঈমান আমলের সাথে বেঁচে থাকার, সংসার করার, সংসারে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রতি শুক্রবারে আসরের পরে ইনশাল্লাহ এখানে মাস্তুরাদের ঘরোয়া মাহফিল হবে। আমরা সবাই ইনশাল্লাহ জোশের সাথে আমার আশেপাশের প্রতিবেশী বোনদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা সময় মতো হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।